কোথায় যাচ্ছে বেলা? কাল থেকে এই জন্য চলেছে। তুমি যাও, হ্যাঁ আমি তাহলে এখানটা পরিষ্কার করি নাকি? আমাকে প্রয়োজন আছে? না, তুমি নিয়ে চলে আসবে। ওকে। বিছানাপত্র কিছুই গোড়ানো হয়নি, গেল জল আনতে। আর এই যে বাসনের অবস্থা, কারেন্ট কালকে ছিল না, এই জন্য আর কিছুই করতে ইচ্ছা করেনি, এরকমই রেখে দিয়ে ঘুমিয়ে গেছে। সব পরিষ্কার করতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ হলো 13ই জুন, শুক্রবার। আশা করি তোমরা সবাই ভালো আছো। কালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেটা অনেক দিন আগে এডিট করে ভয়েস দিয়েছিলাম। তারপরে আবার একটু অসুস্থ হয়ে পড়েছি, তারপর আর কোনো ভিডিও এডিট করা হয়নি। তারপর এই যে এখন বসেছি এডিট করতে। শরীরটা খুব খারাপ ছিল, সারা দিন আমি এক সেকেন্ডও শান্তিতে থাকতে পারিনি, খুব খারাপ ছিল। অনেক দিন থেকেই ভাবছি নতুন করে ভিডিও শ্যুট করব, এডিট করব, কিন্তু মনটাও খারাপ ছিল, এত অস্থির ছিল যে কোনো কিছুতেই আমি মন বসাতে পারছিলাম না। সত্যি বলতে তোমরা তো বুঝতেই পেরেছ, আমি মোটামুটি অনেক দিন কোনো ভিডিও দেইনি। এমনকি আমার যে ওই গানের চ্যানেল রয়েছে ওটাতেও কোনো ভিডিও দেইনি, কোনো গান করতেই বসিনি। অনেক দিন, মোটামুটি 20-25 দিন মতো আমি গানের কোনো ভিডিও দেইনি। আর ব্লগ ভিডিও তো তোমরা দেখতেই পাচ্ছ, এটাতেও আমি কোনো সময়ই দেইনি। আমার মন এত খারাপ ছিল, সব কিছুর দিক থেকে প্রচুর খারাপ ছিল। বিভিন্ন কারণে আমার লাইফটা অনেক এলোমেলো হয়ে গেছে, কিন্তু আফসোস আমি তোমাদেরকে কিছুই বলতে পারবো না। তবে কি জানো তো, সময়ের সাথে সাথে মানুষ অনেক কিছু শেখে, আমিও শিখছি, ধীরে ধীরে আরও অনেক কিছু শিখবো। তো যাই হোক, তোমাদেরকে অনেক দিন আগেই বলেছি যে আমার বোনের বিয়ে হয়ে গেছে। তো তোমাদেরকে কিছু কথা আমি একটু জানাতে চাই। জানি না এই কথাগুলো বলে আমি ঠিক করছি কি না, তবে আমার মনে হলো তোমাদেরকে বলি, আমার মনটা একটু ভালো লাগবে তো আমার বাবা খুবই মধ্যবিত্ত। আমার যখন বিয়ে হয়েছিল তখন খুব একটা ধুমধাম করে বিয়ে হয়নি, যতটা না করলে নয় ঠিক সেইভাবে বিয়ে হয়েছিল। তবে আমার কোনো ডিমান্ড ছিল না, বাবা যা করছে তাই ঠিক আছে। আর কি জানো তো, বিয়ের ওই একটা দিন প্রত্যেকটা মেয়ের শখ থাকে খুব সুন্দর করে সাজতে, একটু পার্লারে সাজতে। কিন্তু আমি তখন মুখ ফুটে কখনো বলিনি যে পার্লারে সাজার কথা, কারণ আমাদের বাড়িতে না অত বিলাসিতা ব্যাপারটা ছিল না। বিয়ে হচ্ছে এটাই আসল ব্যাপার। তো আমার বিয়েতে আমার পাশের বাড়ির একজন বৌদি ছিল, তো উনি আমাকে সাজিয়ে দিয়েছিলেন আর উনি আমাকে মেহেন্দি করে দিয়েছিলেন। তো এটাতে আমি সন্তুষ্ট হয়ে গিয়েছিলাম। আর তাছাড়াও আমি ওই যে বললাম যে আমাদের বাড়িতে একদম জাঁকজমকভাবে ওই পার্লার ডেকে এনে সাজানো, খুব সুন্দর ডেকোরেট করে প্যান্ডেল করা, মণ্ডপ সাজানো, এই ব্যাপারটা একটু বিলাসিতা ধরনের মনে হতো এই জন্য ওই বৌদি সাজিয়ে দিয়েছিল, মেহেন্দি করেছিল। আর প্যান্ডেল বলতে ওই মোটামুটি যতটা না করলে নয়। আর মণ্ডপ হচ্ছে যে খাঁচি গেড়ে, যেটা তোমাদেরকে এই যে পাশে দেখাচ্ছি আমি এখন। আরও কি জানো তো, যখন ওই বৌদি আমাকে মেহেন্দি করে দিচ্ছিল তখন আরও 2-3 জন মেয়ে গিয়েছিল ওই বৌদির কাছে মেহেন্দি করতে। তখন ওই মেয়েগুলো বলছে বৌদিকে যে ওর তো বিয়ে, ওকে কেন মেহেন্দি করে দিতে হবে। আমি তখন তাদের কথা শুনে হাসছিলাম কি দেখো, আমার তো বিয়ে, মেহেন্দি না করলেও আমার বিয়ে হয়ে যাবে, কিন্তু ওদেরকে তো মেহেন্দি করে সাজতে হবে না, এটাই তো ওটা গেল মেহেন্দির ব্যাপারে। তো ওই বৌদি আমাকে মোটামুটি যা হোক করে মেহেন্দি করে দিয়েছিল, তারপর আবার ওদেরকে করে দিয়েছিল। তো যখন আমাকে ওই বৌদি আবার সাজিয়ে দিচ্ছিল তখন আবার সেই মেয়েগুলো এসে কি বলছে জানো তো, ওর তো বিয়ে, ওকে সাজাতে কেন এত হবে। ভাবা যায় বলো তো, আমি এমন করে সেজেছিলাম যে আমার তো বিয়ে, আমাকে না সাজালেও আমার বিয়ে হয়ে যাবে, ওদেরকে ভালো করে সাজিয়ে দিতে হবে। তো আমি বলছি আমার মেহেন্দিটা হয়েছিল ওইভাবে, আর আমার বোনের মেহেন্দি হয়েছে পার্লারে আর আমাকে সাজিয়ে দিয়েছিল বৌদি ওই যে ওইভাবে যেভাবে বললাম আর আমার বোনকে সাজিয়ে দিয়েছে মেকআপ আর্টিস্ট তো যাই হোক, তো ওই যে আবার বললাম না, অনেকেই হয়তো শুনে ভাববে যে কেমন বোন, নিজের বোনই তো তাকে সাজিয়েছে তো কি হয়েছে। কিন্তু ওই যে আবার বললাম
বিয়ের ওই একটা দিনই মেয়েরা খুব সুন্দর করে সাজে, তাদের একটা আশা থাকে যে তাদেরকে সবাই দেখবে আর কি, একটু সুন্দর যেন লাগে তাদেরকে। তো ওই আশাটা আমার পূর্ণ হয়নি আর কি। আর আমি না তেমন খুব একটা সাজি না আর কি, আর যত সাজা না এই বিয়ের পরে টুকটাক আমি সাজছি, কিন্তু বিয়ের আগে আমি কোনো দিন সাজিনি আর কি। তো যাই হোক, মানে ওই যে একটা সুন্দর করে পার্লারে বউ সাজা, ওই জিনিসটা আর হবে না আমার ক্ষেত্রে। আরও কি জানো তো, এই আক্ষেপটা আমার হতো না যদি আমরা দুইজনই পার্লারে সাজতাম বা দুইজনকেই ওই যে মানে বাড়ির কেউ সাজিয়ে দিত, তাহলে কিন্তু এই আক্ষেপটা হতো না। আসলে আমার একটু খারাপ লাগছে যে আমি আমার বিয়ের সময় কখনোই ভাবিনি যে আমার বাবা এতটা করতে পারবে আর কি, কিন্তু আমার বোনের বিয়ের সময় দেখছি যে আমার বাবা এত কিছু করতে পারছে। এই হলো আমাদের সাজা নিয়ে। এবার মণ্ডপের ব্যাপারে বলি। আমাদের মণ্ডপ আর আমার বোনের মণ্ডপটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কি, মানে আমি যেখানে বসেছিলাম আর আমার বোন যেখানে বসেছিল। তো আমার বোনকে তো একটু সুন্দর করে ডেকোরেট করে, ওটাকে বউ আসন বলা হয় মনে হয়, ওখানে বসানো হয়েছিল। আর আমাকে বসানো হয়েছে কখনো একটা চেয়ার দিয়ে বসানো হয়েছে, আর কখনো ওই পেছনে ওড়না কিংবা শাড়ি দিয়ে যা হোক করে আর কি, ওটা হলো আমার বউ আসন। তো আসলে কি দেখো, একটা ছবি সারা জীবনের জন্য থাকবে। আমার ছবিগুলো দেখলে একটু কেমন লাগে আর কি, একটু খারাপ লাগে, কষ্ট লাগে যে আমার ছবিগুলো কেমন আর কি, পেছনে শাড়ি ওড়না দিয়ে টাঙানো রয়েছে, তারপর আমার ছবিগুলো উঠেছে আর কি। আর ওরগুলো খুব সুন্দর করে সাজানো আর কি। ওটা হলো। আর যেখানে বিয়ে হয়েছিল সেই ছবিটাও তোমাদেরকে দেখাচ্ছি। আমারটা দেখো ওই বাঁশের কঞ্চি গেড়ে বিয়ে হয়েছিল। আর আমার বোনের আমি বিয়ের তেমন কোনো ফটো পাইনি, কিন্তু ওই যে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি, মানে মোটামুটি যেমন করে ডেকোরেট করে এখন হয় ঠিক তেমনভাবে সাজানো হয়েছিল আর কি, খুব সুন্দর করে। বর আসনের ক্ষেত্রেও ঠিক তেমন করেই হয়েছিল আর কি। এই জন্য আমার একটু কষ্ট লেগেছে আর কি, এগুলো তো আর দ্বিতীয়বার হবে না আর কি। আর কষ্ট লাগতো না, ওই যে বললাম, যদি দুইজনেরই একই জিনিস হতো তাহলে কষ্ট লাগতো না, কিন্তু একজনের হলো একদমই মোটামুটি মানে সাধারণভাবে, আর একজনের হলো একটু তাংঝাম করে। আরও ব্যাপার কি জানো তো, মানুষের মুখে এখন আমি শুনেছি আর কি, যে যখন সবাই বলল যে আমার বিয়েটা যেভাবে হয়েছিল ঠিক সেভাবেই হোক, তখন আরও মানুষজন বলছে না, ওইভাবে পিটিকিনি করলে চলবে না। আর পিটিকিনি কথার অর্থ কি তোমরা বোঝো? আমি তবে একটু বলছি। পিটিকিনি মানে হচ্ছে যে খুব সামান্য আর কি। তো এখন বলছে যে অমন পিটিকিনি করলে চলবে না, মানে বলা হচ্ছে যে আমার বিয়েটা খুব পিটিকিনি করে হয়েছিল, আর তাহলে এখন ওর বিয়েটা কেন এত ধুমধাম করে হলো। এই জন্য আমাকে খুব কষ্ট লেগেছে আর কি। কী জানো তো, সবাই এই জিনিসগুলো বুঝবে না। দেখো আমার আচ্ছা আমি একটা উদাহরণ দিই, জানি না এই উদাহরণটা দেওয়া আমার ঠিক হচ্ছে কি না। ধরো দুই ভাই, বাবা মা কী করলো, একজনকে অনেক সম্পত্তি দিল আর একজনকে অনেক কম দিল, তখন কি হবে বুঝতে পেরেছো? সেই জিনিসটা, আমরা দুই বোন, অথচ বাবা মা কী করলো, একজনকে বেশি করলো আর একজনকে কম করলো। জানি না আমি ঠিকমতো বোঝাতে পারলাম কি না, কিন্তু আমার খারাপ লেগেছিল আর কি। যাই হোক, জানি না এইসব কথাগুলো শুনলে কে কী ভাববে আমি কিচ্ছু জানি না, কিন্তু আমার কষ্ট লেগেছে, খারাপ লেগেছে। অথচ আমার বাবা মা এখন ফোন করে আমাকে বলে, যখন আমি মন খারাপ করছি, কষ্ট হচ্ছে, কথা বলছি না, আমাকে শুধু বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে কি হয়েছে। আমি ভাবছি তারা কি বুঝতে পারছে না যে কি হয়েছে? আর জানো তো, আমার মা ফোন করে আমাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে, কেন মন খারাপ করছিস, তোরা 3 সন্তানই আমার কাছে সমান। মা আমাকে এভাবে বলছে। আচ্ছা 3 সন্তানই সমান, তো তাহলে বিয়েটা কেন এইভাবে হলো? আরও কি জানো তো, আমার ভাই ছোট, আমি কি চাইতাম জানো তো, ভাইয়ের ক্ষেত্রে আলাদা, ভাইকে আমি তো সব কিছুই দিয়ে দিতে পারি, কিন্তু দুই বোনের ক্ষেত্রে আমি কখনো এমন ভাবিনি আর কি, যে ভাবতাম যে আমরা দুইজন সব কিছু সমান সমান, ভাইকে বরং আমরা বেশি দিয়ে দিতে পারি, আমরা কম নেব আর সেই কমটা আমরা সমানভাবে নেব, এমন কিছু আর কি ভাবতাম। কিন্তু ব্যাপারটা এমন হয়ে গেছে, আর আমার মা বলছে আমার সব সন্তানই আমার সমান। আচ্ছা বাবা মা কেন এমন কথা বলে বলো তো, সব সন্তান আমার সমান? আরও একটা কথা বলি, হ্যাঁ, এই যে বাবা মা সবসময় বলে সব সন্তান সমান, তাহলে এই যে আমি পড়াশুনো করেছি অনার্স, আমার বোন এমএ পাশ করেছে, আমার ভাই অন্য পড়াশুনো করছে, তাহলে এখানে কেন সমান বিবেচনা করা হলো না? তখন কি হয়েছে বলো তো, যেহেতু আমি বড় তাই আমাকে অনার্স পাস করি আমার বিয়ে দেওয়া হয়ে গেছে, তারপর আমার বোন ও আরেকটু পড়েছে, এমএ পাশ করেছে, তো তারপর আমার ভাই আরও পড়ছে, এমন আর কি। তাহলে এখানে কি করে হলো আর কি যে 3টে সন্তান আমার সমান?
তাহলে তিনজনকেই তো একই পড়ানো হতো আর কি। জানি না ঠিক এই কথাগুলো আমার বলা ঠিক হচ্ছে কি না, কারণ সবাইয়ের মতের সঙ্গে সবাইয়ের মত কখনোই মেলে না আর কি। তো যাই হোক, আরও অনেক অনেক বিভিন্ন কারণ রয়েছে যেগুলো আমি তোমাদেরকে বলতে পারবো না আর কি, আরও অনেক কিছু কারণ। তো এই জন্য আমি ভিডিও করতে পারিনি। আসলে আমার শরীর খুব খারাপ ছিল, এত মন খারাপ ছিল, কষ্টে দুঃখে আমার শরীরটা খারাপ হয়ে গিয়েছিল। আগের থেকে শরীরটা অনেক ভেঙে গেছে আর কি। তো যাই হোক, জানো তো আমি না বাবাকে কোনো দিন কোনো কিছু সম্পর্কে কখনো জোর করিনি যে আমার এটা চাই ওটা চাই, কারণ আমি জানতাম আমার বাবা মধ্যবিত্ত, এত করতে পারবে না। জানো, ঘরটাকে একটু সুন্দর করে সাজাতে চাই, হ্যাঁ, যেদিকেই তাকাই সেদিকেই দেখি শুধু জিনিসপত্র। বলো না কি করে সাজানো যায়? দিন দিন আমাদের জিনিস বেড়েই চলছে না, ঘর তো আর বাইরে আমাদের হ্যাঁ জিনিসই বেড়ে হ্যাঁ, যাচ্ছে। সেটাই আর কি। ঘরটা চারদিকটা দেখো, একটু যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো সব কিছু, পুরা চারদিকটা। এই রান্নাঘরটা তো আরো দুর্ভিক্ষের ক্যালেন্ডার। তোমার একটা খাতাটাতে কিছু দাও না নিচে লিখে রাখার জন্য। তো যাই হোক, অনেক কিছু তোমাদেরকে বলেছি। আর এদিকে ওর তো 2টো থেকে ডিউটি চলছে, ও ডিউটিতে চলে গেছে। আর জানো তো কারেন্ট নেই, পুরো মনে হয় 1.5 দিন 2 দিন মতো কারেন্ট নেই। কী যে অবস্থা হচ্ছে তোমাদেরকে ঠিক বলতে পারবো না। কারেন্ট নেই, জল নেই, ফোনের চার্জ নেই। আমি এই ভিডিওগুলো না ওর ফোন থেকে করছি আর কি। তো যাই হোক, কারেন্ট কখন এসেছে জানো? 3:30-র সময়। এই যে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম আর কি, কারেন্ট এসেছে। আর এই যে ফোনটা এখন সুইচ অফ হয়ে গেছে, দেখো ওই যে আমি চার্জ দিয়েছি, আমার ফোন আর কি, ওই ফোনটা থেকে আমি ভিডিও করি। তো যাই হোক, আমি চার্জ দিয়েছি ফোনে, এইমাত্র কারেন্ট এসেছে আর কি। তো দেখো, মানে সারাদিন টুকটাক কাজকর্ম করেছি, তারপর না শুয়ে পড়েছি। এত আমার পিঠে যন্ত্রণা হচ্ছিল, আর কিছু করতে পারিনি। পোশাকগুলো দেখো ওখানেই রেখে দিয়েছিলাম, গোছানো আর হয়নি। আর কি জানো তো, শুয়ে পড়েছিলাম না, তারপর আমি ঘুমিয়ে গেছি। 6:30টার সময় ঘুম ভেঙেছে। সেই মাত্র ঘুমটা ভেঙেছে আর দেখলাম মানে ওই জলের বেল দিয়েছে আর কি 6:30টার সময়। এমনিতে 7:30টার সময় বেল দেয়, কিন্তু দেখো কী হারে মেঘ উঠেছে। যদি কারেন্ট চলে যায় তাহলে তো আর জল দেওয়া যাবে না, এই জন্য 6:30টার সময় বেল দিয়ে দিয়েছে, মানে জল ছেড়ে দিয়েছে। তো যাই হোক, যেখানে যা জিনিসপত্র ছিল জানো তো, আমি সব কিছুতে জল ভরে নিয়েছি। আর এই যে এখন ধূপ দেবো আর কি, এই জন্য পোশাকগুলো সরিয়ে নিচ্ছি, পুরো ঘরটা আর কি ঝাড় দেবো। আর জানো তো বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। এত জোরে জোরে বাজ পড়তেছে না, খুব ভয় লাগছে। পুরো একদম আলো আসছে এদিকে, এই যে এই দেখো কি হলো, এমন জোরে বাজ পড়লো পুরো কারেন্টটাও চলে গেল। এই তো 3:30টার সময় কারেন্ট এসেছিল, আবার চলে গেল। এখন আর হয়তো কারেন্ট আসবেই না। আর এত জোরে জোরে বাজ পড়ছে, আমি তো একা রয়েছি, খুব ভয় লাগছে আমাকে জানো তো। আর দুয়ারে কি হয়েছে দেখেছো তো, এত জল ওখানে না, মানে আর কিছুক্ষণ পরে ওই পুরো পায়ের তালুটা পুরো ডুবে যাবে আর কি, পুরো জল জমে যায় ওখানে আর কি, এত বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, মোমবাতি জ্বেলেই আমি এখন একটু রুটি বানিয়ে নিচ্ছি। ও আমাকে ফোন করেছিল আর কি, যে তুমি কিছু খাবার বানিয়ে রাখবে, মানে ও কোম্পানিতেই খেয়ে নেয়। আর কোম্পানিতে ডিনারটা খায় 8:30 9টার সময়। তো ও যখন বাড়িতে ফিরে তখন 12টা বেজে যায়, আর তখন ওকে হালকা হালকা খিদে পেয়ে যায়। তো খালি পেটে তো আর ঘুমোনো যাবে না। তো এই জন্য আমি যখন ওর এই 2টো থেকে ডিউটি চলে আর কি, আমি তখন আমার খাবারটা বানাই আর সাথে ওর জন্যও খাবার বানিয়ে ফেলি অল্প করে আর কি। তো যাই হোক, এই যে সুজি বানিয়েছিলাম সেটা আর রুটি। তো যাই হোক, দেখো সেই তখন থেকে বৃষ্টি পড়ছে, এখনও চলছে, বাইরে খুব বৃষ্টি পড়ছে। তো যাই হোক, খাবারটা বেড়ে নিয়েছি, এখন খেয়ে নিই, বাই।